গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাস ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে সরস্বতী পুজো, সোমবার। রবিবার অনেক অনেক জায়গায় হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে আজকে সরস্বতী পুজো হচ্ছে আমাদের প্যান্ডেলে আর কি। তো সেইটাই আমরা সেই হিসাবেই সবটা করি। তো আজকে দেখো সকালবেলাতে রেডি টেডি হয়ে দুষ্টুকে শাড়ি পরিয়ে, দুষ্টুকে শেষ মোমেন্টে শাড়ি কিনে এনে পরিয়েছি জানো। তো বেচারির জন্য একটা শাড়ি কিনবো, সেটাই আমার মনে ছিল না। ও পরতে পারবে কি পারবে না সেইভাবেই আর কি নেওয়া হয়নি। তো আমার খুব ইচ্ছা হলো যে ওর জন্য একটা নেবো। তো নিয়ে দেখো পরিয়ে নিয়ে, এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল। আর এখানে 4 দিন যাবৎ পুজো হবে জানো তো। আমি এখানে প্রত্যেক বছর পুজোর জোগাড় টোগাড় মানে সব কিছুটা আমি করে দিই। এবছর, আগের বছর তো আমি এখানে ছিলামই না সরস্বতী পুজোয়। আর এই বছর তো দুষ্টু ছোট, সম্ভব নয় ওকে নিয়ে এইসব করা। আর তাই জন্য দুষ্টুর বাবাই সবটা করে আর কি। ওই সমস্ত পুজোর দায়িত্ব একাই ছিল, ওই সবটা করেছে, কেউ নেই করবার। তাই জন্য আর কি। আর দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে। আর এই বছর না আমাদের যে প্রতিমা, সেই প্রতিমাটা হলুদ রঙের সাজানো হয়েছে। প্রত্যেক বছর না হলে না সাদা করা হয় জিনিসটা। তো এই বছর না অন্যরকম সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর এখানে দেখো চারপাশেতে সব ছোট ছোট ছেলেমেয়েরা যেসব আঁকা করেছে, সেই আঁকাগুলো আর কি টাঙানো হয়েছে। খুব সুন্দর দেখতে লাগছে। তো এইখানে 4 দিন আমাদের তো এইখানেই কেটে যায়। এবছর তো যাই হোক আমি সেইভাবে পার্টিসিপেট করতে পারছি না, দুষ্টু ছোট, তাই জন্য। নইলে আমার 4টে দিন এইখানেই পুরো কেটে যায়, সকাল বিকেল দুবেলার পুজো, তারপর এমনিও বসে থাকা সারাদিন। খুব ভালো লাগে জানো তো 4টে দিন। আর এই যে ইয়াং জেনারেশন, আমার কোলে একজন, সেও তো ভবিষ্যতে এইখানে আসবে বলো, অঞ্জলি দেবে। এবছর তো আমি অঞ্জলিও দিইনি, আসলে পেরে ওঠা সম্ভব নয় জানো তো। ছোট বাচ্চা নিয়ে, তোমাদের যাদের যাদের ছোট বেবি, তোমরা তো সবাই জানো যে কতটা ডিফিকাল্ট হয়ে যায় ছোট বেবি নিয়ে কাজ করাটা। আমার তো আবার আরও 2টো ছোট বেবি আছে। তো যাই হোক, চলো এইবার এখান থেকে চলে যাবো বাড়িতে। আর বাড়িতে আজকে সমস্তটা মাই করেছে, কত কিছু রান্না করেছে দেখো না। আর 2 দিন তো মেঘলা ওয়েদার ছিল, সেই কুয়াশা এই সেই। আর আজকে তো সরস্বতী পুজো খিচুড়ি। এবার আমাদের একটা কি ব্যাপার আছে জানো তো, যে যেদিনই খিচুড়ি হবে সেদিন যদি তুমুল বৃষ্টি হয় সারাদিন, কিন্তু খিচুড়িটা হবে, খিচুড়ি খাওয়ার আগে ঠিক রোদ উঠে যাবে। মানে এটা আমাদের সেই বলে না যে এটা অভিশাপ, যতবার এরকম হয়েছে ততবার ঠিক খিচুড়ি খাওয়ার সময় রোদ উঠে যাবে। তো দেখো ঠিক তাই, কদিন ধরে কীরকম মেঘলা ওয়েদার, মানে কোনো ঠিকও ছিল না যে মেঘলা ওয়েদারটা ঠিক হবে বা কিছু এক। কিন্তু আমাদের যেহেতু আজকে খিচুড়ি হয়েছে, তো রোদ তো উঠতেই হবে। সুন্দর রোদ উঠে গেছে দেখো। আর দেখো মা কত কিছু রান্না করেছে, খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, আমার জন্য রাঙালু ভাজা, কুলের চাটনি, খিচুড়ি, পাঁপড় ভাজা, মানে সেই এলাহি আয়োজন, বাঁধাকপির তরকারি। মানে কি বলবো, মা না এত রান্না করে, ওরে বাপরে। মানে সেই একটু একটু করে খেয়েও তোমার দেখো কি সুন্দর সাজিয়ে আমাদেরকে খেতে দিয়েছে। আমরা সবাই একসাথে খেয়ে নেবো এবার। আর দেখো সন্ধেবেলাতে আমি সেজে গুজে নিয়েছি, ইচ্ছা করছিল না জানো তো একদম বেরোতে, কিন্তু দুষ্টুটার জন্য আর কি বেরোনো। এই শাড়িটা দেখো কবে নিয়েছি আর এই পরলাম। আসলে কোথায় যাই বলো না, আর গেলেও তো সেই ওর বাইকে করে যাই, তো তাই জন্য শাড়ি পরাই হয় না। আমি তো জামা কাপড় তো কেনা ছেড়েই দিয়েছি। তো যাই হোক, চলো রেডি হয়ে গেছি, দুষ্টুপুরির কথা ভেবে তো আমাদেরকে বেরোতেই হবে একটু। তো যাই একটু ঘুরে আসি। আর বিকেলে দেখো কত বিকেল বলা যায় না, এটা প্রায় এখন 8টা বাজছে বোধ হয়, না ওই 7:30 মতো বাজছে। আর এখানে দেখো সেজে গুজে আমরা তো সবাই চলে এসেছি। এইখানে না আমরা সবাই এখানে বসে থাকি, এই এখানে সব বেঞ্চগুলো পাতা রয়েছে, এইখানে আমরা ঘন্টার পর ঘন্টা সব বসে থাকি জানো তো। আর রাত্রেবেলাতে মানে সব যখন এইখানে মোটামুটি লোকজন আসা বন্ধ হয়ে যায়, তখন রাত্রেবেলাতে আমরা সব যাই ঠাকুর দেখতে। আর এখানে দেখো কত কিছু স্টল বসেছে, ফুচকা বসেছে, তারপর ওইদিকে এগরোল, চিকেন পকোড়া, ঘুগনি এসব বসেছে। মানে খুব ভালো লাগছে দেখতে জানো তো। সেই করোনার সময়, করোনার পর থেকে সব বন্ধ হয়ে গেছিলো বসা। আর এখানে দেখো এটা হচ্ছে দুষ্টুর একটা ছোট্ট পিপি, মানে সেই কি বলবো ছোট্ট মানে। আর দুষ্টুকে খুব ভালোবাসে। তো যাই হোক দেখো চলে এসেছি বাড়িতে।
এবার আগের দিন আমি একটা ব্লান্ডার করেছিলাম ফুলকপির রসা বানাতে গিয়ে, বানিয়েছি সেটাকে, কিন্তু খেতে এত বিশ্রী হয়েছিল যে কি বলবো। তো সেইটাই আজকে ঠিক করছি রাত্রেবেলা। আর রাত্রেবেলা আজকে খাওয়া হবে ওইটাই, ফুলকপির রসা আর কড়াইশুঁটির কচুরি। তো সেইটাই চটচট করে ঠিক করে নিচ্ছি। আমরা তো বাড়ি চলে এসেছি, দুষ্টুকে খাইয়ে টাইয়ে দিয়েছি, দিয়ে দুষ্টু ঠাকুমা দাদুর কাছে বসে আছে, ওদেরও খাওয়া হয়ে গেছে। আর আমার বর্মশাই তো এখনো আসেনি, এসে গেছে, ওই বাইরে গেটের ওখানে দাঁড়িয়ে একটু কথা বলছে, ওই জন্য চিনি সন্দেশ ওরকম ওখানে গিয়ে ঘুরঘুর করছে, বেরোবে চাইছে। দেখো রাত্রেবেলা যেহেতু দুষ্টু আসলে ওর ঠাকমা তো আজকে অনেকটা খাটাখাটনি হয়েছে, তো শুয়ে পড়েছে, দুষ্টু আমাদের কাছে রয়েছে, তাই জন্য আমরা একটা প্লেটেই খাবার বেড়ে নিচ্ছি, বেড়ে নিয়ে গিয়ে আর কি খেয়ে নেবো, আমি খাইয়ে দেবো আর আমি খেয়ে নেবো দুজনে মিলে।